হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি অ্যান্ড আমার চ্যানেলে যারা রেগুলার ফলো করেন তারা জানেন যে আমি ডকার নিয়ে একটা প্লেলিস্ট বানাচ্ছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম AWS নিয়েও একটা কিন্তু প্লেলিস্ট রয়েছে। সো আজকের ভিডিওটা কাইন্ড অফ এই ডকার এবং AWS এর কম্বাইন্ড একটা ভিডিও। সো ডকারের আগের ভিডিওগুলোতে আমি কি দেখিয়েছিলাম যে লাইক একটা ডকার কন্টেইনার কি, ইমেজেস কি, অ্যান্ড ডকার হাব কি জিনিস, একটা ইমেজ কীভাবে ডকার হাবে পুশ করতে হয়। সো এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা AWS এর একটা সার্ভিস সম্পর্কে জানবো, হুইচ ইজ কল্ড অ্যামাজন ECR অথবা ইলাস্টিক কন্টেইনার রেজিস্ট্রি। সো রেজিস্ট্রি সম্পর্কে তো আমরা অলরেডি জানি যে আমি প্রবাবলি ডকারের যে 4 নাম্বার একটা ভিডিও রয়েছে, সো সেখানে এরকম একটা লাইক ডকারের আর্কিটেকচার এক্সপ্লেন করার সময় আমি এরকম একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম। সো সেখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে কীভাবে একটা ডকার ফাইল থেকে একটা ডকার ইমেজ বিল্ড করতে হয়, অ্যান্ড আমরা চাইলে আমাদের লোকাল মেশিনে সেই ইমেজ থেকে একটা কন্টেইনার রান করতে পারি, অথবা আমরা সেই ইমেজটাকে যদি অন্য কাউকে শেয়ার করতে চাই, যে হতে পারে আমাদের ওয়ার্কার বা অন্য কেউ, যে সেই ইমেজটাকে তার পিসিতে ডাউনলোড করে সেখান থেকে কন্টেইনারটাকে রান করতে পারবে। সো সেজন্য আমরা রেজিস্ট্রি অথবা হাব নামের একটা জিনিস ইউজ করতাম। সো আগের ভিডিওতে আমি ডকার হাব সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে ডকার হাব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা একটা ডকার ইমেজকে সেখানে পুল করতে পারি এবং অন্য কেউ সেখান থেকে ডকার ইমেজকে আমরা পুশ করতে পারি এবং সেখান থেকে অন্য কেউ সেই ডকার ইমেজটাকে পুল করে সেখান থেকে সেই অ্যাপ্লিকেশনটাকে কন্টেনারের মধ্যে রান করতে পারবে। সো এই ছিল সেই প্রসেসটা। তো এক্ষেত্রে আজকে আমরা যেটা দেখব, আমরা আজকে ডকার হাবের অল্টারনেটিভ একটা সার্ভিস দেখব, সেটা অ্যামাজন ইলাস্টিক কন্টেনার সার্ভিস অথবা ECR। সো বিফোর দ্যাট আমি একটা জিনিস শুরুতে দেখাই, সেটা যে আমি অলরেডি একটা লাইক আর্টিকেল লিখেছি এক্সপ্লেনিং এভরিথিং। সো আমি এই আর্টিকেল দেখে দেখেই পুরো জিনিসটা এক্সপ্লেন করবো আজকে, অ্যান্ড এখানে ইন ডেপথ খুবই গুছিয়ে পুরো প্রসেসটা বর্ণনা করা আছে। সো আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পর অথবা ভিডিওটা দেখার সাথে সাথে এই আর্টিকেলটা পড়েও পুরো জিনিসটাকে ফলো করতে পারেন। এখানে কোডগুলো লেখা আছে, আপনি চাইলে জাস্ট কপি পেস্ট করে আপনার পিসিতে কমান্ডগুলো রান করতে পারবেন। সো আমি জিনিসটাকে একটু জুম করে দিই। সো ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে শুরুতে একটা জিনিস বুঝতে হবে যে আমরা তো অলরেডি লাইক ডকার হাব ইউজ করেছি। সো ডকার হাব থাকতে কেন আমাদের ECR এর মতো একটা জিনিসের দরকার হলো, এই জিনিসটা আমি একটু শুরুতে এক্সপ্লেন করার ট্রাই করি। সো ডকার হাব মানে বাই ডিফল্ট যখন আপনি ডকার হাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন, সেটা পাবলিক থাকে। অ্যান্ড এমন না যে ডকার হাবে প্রাইভেট রিপোজিটরি নেই। সো পাবলিক থাকে বলতে বোঝা যাচ্ছে যে আপনি যে ইমেজগুলো ডকার হাবে পুশ করবেন সেগুলো লাইক কাইন্ড অফ গিটহাবের যে ওপেন পাবলিক রিপোজিটরি, যেরকম আমরা যে কোনো সময় ক্লোন করে আমাদের পিসিতে লাইক ক্লোন করতে পারি। সো সেরকম লাইক পাবলিক ডকার ইমেজগুলোকে আপনি ডকার হাব থেকে মানে লাইক ওইভাবেই পুল করতে পারবেন। সো এজন্যই ডকার হাব জিনিসটা লাইক ওপেন সোর্স প্রজেক্টের ক্ষেত্রে খুবই ভালো একটা সলিউশন। সো ডকার হাবে লাইক প্রাইভেট রিপোজিটরিও রয়েছে, বাট ফ্রি যে ভার্সনটা রয়েছে, আমি যদি ডকার হাবের ওয়েবসাইটটাতে একটু আপনাকে দেখাই। সো আপনি যখন একটা ফ্রি অ্যাকাউন্ট খুলবেন, তো ওয়েট, ওকে, সো প্রাইজিংটা ওকে, সো এইখানে তো ডকার হাবের যে ফ্রি ভার্সনটা রয়েছে সেখানে মাত্র আপনি এখানে একটা প্রাইভেট রিপো ক্রিয়েট করতে পারবেন। সো এখানে কিন্তু একটা লিমিটেশন রয়েছে। সো এখানে আপনার পেমেন্টের ব্যাপার আসলো। অ্যান্ড তাছাড়াও যে লাইক আপনি যখন একটা ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করবেন, আপনি তো অবভিয়াসলি কোনো একটা লাইক ক্লাউড সার্ভিসের আন্ডারে থাকবেন, AWS, Azure অথবা GCP। সেক্ষেত্রে যদি আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচারের বাইরের কোনো একটা সার্ভিস ইউজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আলাদা করে ব্যান্ডউইথের জন্য আপনার খরচ করতে হবে। সো এই যে এই টাইপের জিনিসগুলো রয়েছে, এইগুলোকে একটু যাতে আমরা ডিল করতে পারি, সেজন্যই AWS ECR আমরা ইউজ করতে পারি। সো ডকার নিয়ে যাদের কনফিউশন রয়েছে, আমি ডকার যে প্লেলিস্টটা এই ব্লগের এখানে শেয়ার করে দিয়েছি। সো আপনারা চাইলে এখান থেকে একটু রিভিউ করে নিতে পারেন। সো এখন যদি আমি ECR এর কথা বলি,
ইসিআর হচ্ছে বাই ডিফল্ট, আমরা হচ্ছে একটু পরে দেখবো যখন আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করব। সো জিনিসটা ডিফল্টলি আপনাকে হচ্ছে একটা প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট করে দেবে। সো এটার মেইন ফোকাসই থাকবে হচ্ছে একটা প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট করা, আবার চাইলে আপনি পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড সবচেয়ে বড় যে বেনিফিটটা সেটা হচ্ছে যে সিমলেসলি ইন্টিগ্রেটেড উইথ AWS সার্ভিসেস। সো আপনি যখন লাইক AWS এর অন্যান্য সার্ভিসেস ইউজ করতেছেন, ফর এক্সাম্পল কুবারনেটিস সার্ভিসেস অর লাইক কন্টেনার সার্ভিসেস বা ল্যামডা ফাংশনস বা EC2 মেশিন। সো আপনি যখন একটা AWS এর ইকোসিস্টেমে থাকবেন, তো সেক্ষেত্রে যদি আপনি রেজিস্ট্রিটাকেও হচ্ছে AWS এর মধ্যেই ক্রিয়েট করেন, সো পুরো জিনিসটা খুবই ভালোভাবে কাজ করবে নিজেদের মধ্যে। অ্যান্ড লাইক ডকারের হাবের ক্ষেত্রে আমরা যখন দেখলাম যেরকম হচ্ছে একটা লিমিটের মতো রয়েছে যে পার আওয়ার কতগুলো হচ্ছে পুল করা সম্ভব, সেই এরকম একটা লিমিট রয়েছে ফ্রি অ্যাকাউন্টে। AWS এর কিন্তু ওই রকম কোনো লিমিট থাকবে না। অ্যান্ড হচ্ছে আপনি যখন সেম রিজনের মধ্যে থাকবেন, এটা খুবই ভালো একটা বেনিফিট যে হচ্ছে যেহেতু সেম রিজনের মধ্যে থাকবেন, সো ডকার হাবের ক্ষেত্রে যেটা করতে হতো যে আপনার ফর এক্সাম্পল ECS যখন আপনারা ইউজ করতেন কন্টেনার সার্ভিস, তো হচ্ছে ডকার হাব হচ্ছে আপনার মেইন নেটওয়ার্কের বাইরের একটা জিনিস। সো এখানে আপনার হচ্ছে একটা ব্যান্ডউইথ খরচ হতো, বাট যখন আপনি হচ্ছে লাইক এই রেজিস্ট্রি ইউজ করবেন AWS এর, তো সেক্ষেত্রে সেই চার্জটা কিন্তু আর দিতে হবে না। সো এই টাইপের হচ্ছে ছোট ছোট বেনিফিটস রয়েছে, যার কারণে হচ্ছে ECR খুবই ভালো ভালো একটা হচ্ছে সলিউশন হতে পারে। সো এখানে হচ্ছে আরও কিছু জিনিসপাতি রয়েছে, আপনারা চাইলে একটু এগুলো পড়ে নিতে পারেন। তো আজকে আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা খুবই সিম্পল ফ্লাস্ক অ্যাপ্লিকেশন লাইক ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমরা অলরেডি করেছিলাম ডকারের কোন ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন, এক্স্যাক্টলি সেম জিনিস হচ্ছে আমরা করেছিলাম, সেম লাইক কোডই ছিল আর কি। তো সেক্ষেত্রে সেটা দিয়ে হচ্ছে আমরা একটা ইমেজ বিল্ড করেছিলাম এবং সেই ইমেজ থেকে একটা অ্যাপ্লিকেশনটাকে একটা কন্টেনারের মধ্যে রান করেও দেখেছিলাম। সো সেই জিনিসটাই হচ্ছে এখানে এক্সপ্লেন করা রয়েছে, আমরা এটা আজকে বানাবো। অ্যান্ড AWS এর আগে হচ্ছে কয়েকটা প্রিরিকুইজিট রয়েছে যেগুলো হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল অবভিয়াসলি আপনাদেরকে একটা AWS অ্যাকাউন্ট থাকতে হবে পুরো জিনিসটা করতে। অ্যান্ড AWS এর ফ্রি টিয়ার অ্যাকাউন্ট কীভাবে খোলে সেটার একটা ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, সো আপনারা চাইলে এই ভিডিওটাকেও কিন্তু ফলো করতে পারেন। অ্যান্ড এরপর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে AWS CLI টুলটা থাকলে কি হবে, আমরা হচ্ছে আমাদের টার্মিনাল দিয়েই লাইক আমাদের হচ্ছে ওই যে রেজিস্ট্রিটা আমরা ক্রিয়েট করব, তো এখানে তো আমাদেরকে হচ্ছে আমাদের ইমেজটাকে পুশ করতে হবে। এই পুশ ব্যাপারটা যাতে আমরা হচ্ছে আমাদের টার্মিনাল দিয়েই ডকারের কমান্ডগুলোর মাধ্যমে করতে পারি, এজন্য আমাদের যে AWS অ্যাকাউন্টটা রয়েছে এটাকে হচ্ছে কনফিগার করে নিতে হবে। সো এই কাজটা করতে আমরা হচ্ছে AWS CLI টুলস এটা ইউজ করব। অ্যান্ড এইটা ইনস্টল করার ফুল গাইড হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে দেওয়া রয়েছে। এটা হচ্ছে AWS এর অফিসিয়াল ডকুমেন্টেশন। সো লাইক আপনি যদি হচ্ছে এখানে যান, ডিপেন্ডিং অন হচ্ছে আপনি কোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন, এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে চাইলে পুরো জিনিসটাকে ইনস্টল করে নিতে পারেন। অ্যান্ড কনফিগারের ব্যাপারটা আমি একটু দেখায় দেবো এখানে, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি হচ্ছে এই যে টার্মিনাল, সো এটা হচ্ছে আমার হচ্ছে যে ফ্লাস্ক অ্যাপ, সেই ফ্লাস্ক অ্যাপের কোডটা হচ্ছে আমি এখানে আগে থেকে লিখে রেখেছি। সো এই কোডটা আপনারা চাইলে হচ্ছে এই সেকশন থেকে পাবেন, app.py এর কোড হচ্ছে এখানে, requirements.txt আর ডকার ফাইল। সো তিনটা ফাইল হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন, অ্যান্ড এই তিনটা ফাইল এখানে আমি লিখে রেখেছি। অ্যান্ড নিচে হচ্ছে টার্মিনাল ওপেন করা। সো এখন আমরা হচ্ছে যেটা করব যে আমরা AWS CLI হচ্ছে আপনারা ডাউনলোড দেবেন, আপনাদের হচ্ছে কোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন তার উপর বেস করে। আমি অলরেডি ডাউনলোড দিয়েছি এবং ইনস্টল করা রয়েছে আমার। এখন আমি দেখাবো যে এটাকে হচ্ছে আমাদের AWS অ্যাকাউন্টের সাথে সেই CLIটাকে কীভাবে কনফিগার করতে হয়। সো এজন্য আমাদেরকে যে AWS কনফিগার এই কমান্ডটাকে হচ্ছে ইউজ করতে হবে। আমি এখান থেকে জিনিসটাকে কপি করলাম, আমি যদি একবার কনফিগার করেছি তো আপনাকে দেখাই। সো করার পর এখানে হচ্ছে আপনাদেরকে AWS অ্যাক্সেস কি আইডি, এরকম একটা আইডি আপনাদেরকে দিতে বলবে। সো এই আইডিটা আপনারা কোথায় পাবেন, এটার জন্য আপনাদেরকে আপনাদের AWS এর কনসোলে চলে যেতে হবে। সো AWS এর কনসোল থেকে ওকে, সো এখান থেকে যদি আপনারা হচ্ছে আপনাদের এই অ্যাকাউন্টের এখানে ক্লিক করেন আপনাদের নামের এখানে, সো এখানে দেখবেন হচ্ছে সিকিউরিটি ক্রেডেনশিয়াল নামের একটা অপশন রয়েছে। সো সিকিউরিটি ক্রেডেনশিয়াল ওপেন করার পর
এখানে দেখবেন হচ্ছে একটা অপশন রয়েছে হচ্ছে অ্যাক্সেস কিস। সো এখান থেকে আমরা আমাদের একটা অ্যাক্সেস কি ক্রিয়েট করব। সো এক্ষেত্রে এখানে দেখেন একটা মেসেজ দিচ্ছে যে রুট ইউজার অ্যাক্সেস কিস আর নট রেকমেন্ডেড। সো কারেন্টলি আমি হচ্ছে আমার যে রুট ইউজার হিসেবে আমি এখানে হচ্ছে লগ ইন করেছি। দ্যাট মিনস এই যে অ্যাক্সেস কিটা আমরা জেনারেট করব, এই অ্যাক্সেস কির মাধ্যমে আমার পুরা AWS অ্যাকাউন্টটাকে কিন্তু কন্ট্রোলে আনা যাবে, হুইচ ইজ নট আ গুড অ্যাপ্রোচ। সো এইসব ক্ষেত্রে ইউজুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে একটা আলাদা করে IAM ইউজার ক্রিয়েট করে নিতে হয়। সেটা হচ্ছে আমি সামনের কোনো একটা ভিডিওতে দেখাবো। তো সেক্ষেত্রে আপনার AWS অ্যাকাউন্টটা বা পুরো প্রসেসটা আরও বেশি সিকিউর হবে। সো ফর নাও আমরা হচ্ছে জাস্ট আমাদের রুট ইউজারের অ্যাক্সেস কিটাই ইউজ করব। তো এখানে হচ্ছে আমি আই আন্ডারস্ট্যান্ড ক্রিয়েটিং এটা দিয়ে হচ্ছে ক্রিয়েট অ্যাক্সেস কি দিলাম, অ্যান্ড হচ্ছে আমার অ্যাক্সেস কিটা কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আমাদের অ্যাক্সেস কি, এটা কপি করলাম, আমাদের হচ্ছে এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম, অ্যান্ড হচ্ছে AWS সিক্রেট অ্যাক্সেস কি সেটা হচ্ছে এইটা আমরা কপি করলাম, অ্যান্ড এখানে আমরা পেস্ট করলাম। অ্যান্ড অবভিয়াসলি এই ভিডিও রেকর্ডিং শেষ হওয়ার পর আমি এই অ্যাক্সেস কিটা ডিলিট করে দিব, কারণ এটা যদি আপনাদের কাছে থাকে জিনিসটা আমার জন্য খুব একটা ভালো ব্যাপার হবে না। সো এটা হচ্ছে দিলাম, অ্যান্ড ডিফল্ট রিজিয়ন নেম আমি হচ্ছে প্রবাবলি মুম্বাইয়ের সার্ভার ইউজ করব, কারণ এটাই যেহেতু আমার থেকে সবচেয়ে কাছে। সো হুইচ ইজ AP South 1। সো এই জিনিসটা আমি এখানে লিখে দিই, AP South 1, অ্যান্ড আউটপুট ফরম্যাট JSON বাই ডিফল্ট। ওকে, সো এখন যদি হচ্ছে আমি দেখি আমার AWS CLI জিনিসটা হচ্ছে কনফিগার হয়ে গিয়েছে অলরেডি। সো আপাতত জিনিসটা এভাবে থাকুক, অ্যান্ড আমরা পরবর্তী স্টেপটা দেখি। পরবর্তী স্টেপে কী রয়েছে সেটা হচ্ছে স্টেপ 1, হুইচ ইজ ক্রিয়েট ইউর ফ্লাস্ক অ্যাপ্লিকেশন। সো আমি হচ্ছে একটা বেসিক কোড বেস আপনাকে দিয়ে রেখেছি। সো আপনি চাইলে আপাতত এইটাই এখানে কপি পেস্ট করে এইভাবে ইউজ করতে পারেন। অ্যান্ড এরপর আমরা যেটা করব যে আমাদের ডকার তো এখন লোকালি ইনস্টল অলরেডি রয়েছেই। সো এখন আমরা কি করব, এই যে এখানে হচ্ছে যে ডকার ফাইল রয়েছে, সো এখন আমরা এই পুরো জিনিসটার একটা ইমেজ বিল্ড করা ট্রাই করব। সো এজন্য হচ্ছে আমরা কোন কমান্ডটা ইউজ করতাম, আপনারা যদি ডকারের ভিডিওটা ফলো করে থাকেন আপনাদের এই কমান্ডটা সম্পর্কে অলরেডি জানার কথা, হুইচ ইজ ডকার বিল্ড -t। এরপর হচ্ছে আমার ইমেজ, সেই ইমেজের নাম, অ্যান্ড এরপর হচ্ছে ডট। এই ডট মিনস হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরির মধ্যেই আমার হচ্ছে ফুল কোড ফাইল এবং ডকার ফাইলগুলো রয়েছে, এবং এই জিনিসটারই হচ্ছে ইমেজ বিল্ড করতে হবে। সো এখন যদি আমি এন্টার দেই তাহলে কিন্তু আমাদের যে ডকার ইমেজ বিল্ড হওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু শুরু হবে। অ্যান্ড এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাইথনের একটা স্পেসিফিক ভ্যারিয়েন্ট আমি ইউজ করছি, অ্যান্ড এখানে হচ্ছে কয়েকটা স্টেপ রয়েছে, সবগুলো স্টেপ হওয়ার পর আমাদের কিন্তু ইমেজ বিল্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড আমাদের কাছে এখন কয়টা ইমেজ রয়েছে এটা জানার জন্য একটা কমান্ড রয়েছে, সেটা হচ্ছে ডকার ইমেজেস। সো ডকার ইমেজেস যদি আমরা এখন দেখি, সো এখানে দেখবো যে AWS ECR ফ্লাস্ক সো হচ্ছে এটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। যেহেতু এই জিনিসটা আমি আগেই জেনারেট করেছিলাম 6 hours ago, সো এই জিনিসটা কিন্তু এখানে শো করছে। আপনাদের ক্ষেত্রে 30 সেকেন্ড 1 মিনিট এইসব হয়তো প্রবলি শো করবে। অ্যান্ড হচ্ছে আরেকটা উবুন্টুর ইমেজ হচ্ছে আমার পিসিতে আগে থেকে ইনস্টল করা ছিল, বিল্ড করা ছিল, সো সেই জিনিসটা শো করছে। সো আমাদের তাহলে কি কাজ হলো, সেটা হচ্ছে আমরা যে ফ্লাস্ক অ্যাপ্লিকেশনটা এখানে লিখেছি সেটার একটা ইমেজ কিন্তু আমরা বিল্ড করে ফেলেছি। এখন আমাদের নেক্সট স্টেপ হবে এই ইমেজ থেকে হচ্ছে একটা কন্টেইনার রান করা। অ্যান্ড শুরুতেই হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের ডকার ডেস্কটপ অ্যাপের মধ্যে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে কারেন্টলি আমাদের দুইটা ডকার ইমেজেস রয়েছে, অ্যান্ড কন্টেইনার কোনোটাই রানিং নেই। সো আপনারা চাইলে কমান্ড লাইন ইউজ করে জিনিসগুলো দেখতে পারেন, অথবা চাইলে ডকার ডেস্কটপ ইউজ করতে পারেন। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই কমান্ডটা ইউজ করব, হুইচ ইজ ডকার রান। তারপর হচ্ছে আমরা পোর্ট ম্যাপিং করব। সো -p, এই কথাটার মানে হচ্ছে যে আমাদের যে কন্টেইনারের ভিতরে যে অ্যাপ্লিকেশনটা রান হবে, সেই অ্যাপ্লিকেশনটা রান হবে হচ্ছে 5000 পোর্টে। অ্যান্ড ওই 5000 পোর্টের সাথে আমাদের যে লোকাল মেশিনে যেখানে হচ্ছে আমরা একটু পরে দেখবো যে ব্রাউজার দিয়ে আমরা জিনিসটাকে অ্যাক্সেস করব, সেই অ্যাক্সেসটা করতে হলে
আমাদেরকে হচ্ছে 8000 পোর্ট দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে হবে। সো এই যে ম্যাপিংয়ের কাজটা করলাম, যে কন্টেইনারের 5000 পোর্টের সাথে আমাদের লোকাল মেশিনের 8000 পোর্টের যে ম্যাপিংটা করলাম, এই জিনিসটা করার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করেছি। অ্যান্ড লাস্টের AWS ECR ফ্লাস্ক, এটা হচ্ছে আমাদের যে ইমেজটা আমরা একটাকে বিল্ড করেছি সেই ইমেজটার নাম। সো এখন যদি আমরা এটাকে রান করি, তো আমাদের কন্টেনারটা কিন্তু এখন রানিং অবস্থায় রয়েছে। সো আমরা যদি এই ডকার ডেস্কটপের মধ্যে গিয়েও দেখি, দেখবো যে হচ্ছে 8 সেকেন্ড এগো এখানে কিন্তু ওই পোর্টের ব্যাপারটা এখানেও শো করছে। অ্যান্ড AWS ECR ফ্লাস্ক যে ইমেজটা রয়েছে সেই ইমেজের একটা কন্টেইনার কিন্তু এখানে রান হচ্ছে। এখন আমরা যদি হচ্ছে ব্রাউজার দিয়ে সেটাকে একটু চেক করতে চাই, লোকাল হোস্ট 8000 পোর্টে, সো এখানে দেখবো যে হ্যালো ECR। তো আমাদের যদি এখন আমরা কোডে দেখি যে আমরা যখন রুট ডিরেক্টরিতে অ্যাক্সেস করব তখন হ্যালো AWS ECR এই যে জেসন আউটপুটটা এটা দেখানোর কথা, সেই জিনিসটাই কিন্তু এখানে দেখাচ্ছে। সো দ্যাট মিনস আমাদের যে ইমেজ বিল্ডের ব্যাপারটা, অ্যান্ড সেইখান থেকে ইমেজ থেকে যে আমরা যখন কন্টেইনারে অ্যাপ্লিকেশনটাকে রান করলাম এবং সেটাকে হচ্ছে আমরা অ্যাক্সেসও করলাম, সো পুরো ব্যাপারটা আমাদের লোকাল মেশিনে ঠিকমতো কাজ করছে। এখন আমরা যেটা করব, এই যে ইমেজটা রয়েছে সেটাকে হচ্ছে ECR অথবা AWS কন্টেইনার রেজিস্ট্রি যেটা রয়েছে সেখানে হচ্ছে আমরা জিনিসটাকে পুশ করব। সো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা ইমেজ বিল্ড করে কন্টেইনারের মধ্যে অ্যাপ্লিকেশনটাকে রান করেছি। এখন এই ইমেজটাকে পুশ করব আমরা হচ্ছে ECR এর মধ্যে। অ্যান্ড এই পুরো প্রসেসটা করার জন্যই এখন আমরা বাকি স্টেপগুলো দেখব। সো এখন আমি যদি আবার হচ্ছে সেই আর্টিকেলে চলে যাই, সেখানে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের AWS এর যে কনসোল রয়েছে সেখানে হচ্ছে আমরা যাব, অ্যান্ড সেখান থেকে আমরা ECR লিখে সার্চ করব, হুইচ ইজ ইলাস্টিক কন্টেইনার রেজিস্ট্রি। এখানে আমরা ঢুকলাম। এখন এখান থেকে যে ক্রিয়েট বাটনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে রিপোজিটরি রয়েছে সেই রিপোজিটরি একটা নাম দিতে হবে। সো শুরুর দিকে এই অংশটা থাকবে, যাতে হচ্ছে লাইক আমরা যখন পুল পুশ করব তখন তো জিনিসটা হচ্ছে অ্যামাজনের সার্ভার দিয়ে হবে। সো শুরুতে এই অংশটুকু থাকবে, এটা হচ্ছে অ্যামাজন নিজে ক্রিয়েট করে রেখেছে। এরপরের পার্টটুকু আমরা লিখবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনি আপনার মতো নাম দিতে পারেন। আমি দিলাম হচ্ছে AWS ECR ফ্লাস্ক। সো এটা হচ্ছে নাম দিলাম। অ্যান্ড ইমেজ ট্যাগ সেটিংস অ্যান্ড এনক্রিপশন সেটিংস এগুলো হচ্ছে যেভাবে রয়েছে আপাতত সেভাবেই থাকুক। অ্যান্ড এগুলোর ডিটেলস হচ্ছে আজকের ভিডিওতে আমি আর আলোচনা করব না, এগুলো হচ্ছে সামনের কোনো একটা ভিডিওতে আমি এই সব নিয়ে ডিটেলসে বলবো। সো আপাতত এতটুকু কিছু আসলে বোঝার দরকার নাই। সো এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। সো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের কিন্তু যে রিপোজিটরি সেই রিপোজিটরিটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। সো এখন যে জিনিসটা করতে হবে, যে আমাদের লোকালি হচ্ছে জিনিসটা রেডি, অ্যান্ড হচ্ছে আমাদের রিপোজিটরিও রেডি। সো আমি যদি আবার ডায়াগ্রামটা বের করি, আমাদের ইমেজ রেডি, আমাদের রিপোজিটরি যে ক্রিয়েট করার পার্ট ছিল সেই ক্রিয়েট করার পার্টও রেডি। এখন আমরা যেটা করব, এই ইমেজটাকে এই রিপোজিটরির মধ্যে পুশ করব। সো পুশ করার জন্য আমাদেরকে কিছু কমান্ড ফলো করতে হবে। সেই কমান্ডগুলো আমরা কই পাবো? সেই কমান্ডগুলো হচ্ছে আমরা প্রথমে এই জিনিসটাকে সিলেক্ট করবো। এখানে দেখেন ভিউ পুশ কমান্ডস, এই বাটনটা এখন ক্লিকেবল না। আপনি যখন একটা রেজিস্ট্রিতে ক্লিক করবেন তখন ওই রেজিস্ট্রি রিলেটেড স্পেসিফিক যে কমান্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি ভিউ পুশ কমান্ডস এই বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এগেইন আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে ওই উইন্ডোজ ট্যাবের যে কমান্ডগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হবে। আমি যেহেতু ম্যাকওএস ইউজ করছি, সো এখানে দেখেন 4টা কমান্ড রয়েছে। সো এগুলো ইউজ করে আমরা আমাদের যে ডকার ইমেজটা রয়েছে সেটাকে এখানে পুশ করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে প্রথম কমান্ডটা নিলাম, অ্যান্ড এটা হচ্ছে আমি আমার এখানে রান করলাম। সো এখানে লগ ইন সাকসেস। সো এখানে কি হলো, AWS ECR যেটা করলো সে হচ্ছে আমি একটু আগে যে কনফিগার করলাম না, সেই কনফিগার থেকে যে লগ ইন করার যে ক্রেডেনশিয়াল সেগুলো হচ্ছে ফেচ করলো। অ্যান্ড এখানে রয়েছে একটা পাইপ সিম্বল রয়েছে। পাইপ সিম্বলের মানে হচ্ছে এটুকু থেকে যে আউটপুটটা এসেছে সেটাকে এই পরবর্তী কমান্ডের যে আউটপুট ইনপুট হিসেবে জিনিসটাকে দিচ্ছে। সো আমরা যখন ডকার লগ ইন
সো আপনারা যখন ডকার ইনস্টল করেছিলেন ডকার হাবের সাথে লিঙ্ক করার জন্য, তখন আমরা জাস্ট ডকার লগ ইন লিখেছিলাম। সো বাই ডিফল্ট জিনিসটা আসলে ডকার লগ ইন docker.io এই টাইপের হচ্ছে একটা কমান্ড হচ্ছে সেখানে যায়, বাট যেহেতু ডিফল্ট হিসেবে থাকে ওটুকু আমাদের লেখার দরকার হয় না। সো মেইনলি লগ ইনের পরের পার্টটুকু থাকে হচ্ছে আমাদের রেজিস্ট্রির যে অ্যাড্রেসটা সেটা। সো বাই ডিফল্ট সেটা ডকার হাব থাকে, বাট যেহেতু এখন আমরা আমাদের একটা নিজস্ব রিপোজিটরি ক্রিয়েট করছি, সো এজন্য সেই জিনিসটা এখানে আমরা মেনশন করে দিয়েছি। সো এখান থেকে যে ক্রেডেনশিয়ালগুলো রয়েছে সেই ক্রেডেনশিয়ালগুলো এখানে ইউজ হবে আমাদের যে AWS এর রেজিস্ট্রি রয়েছে সেখানে লগ ইন করার ক্ষেত্রে। সো সেই কাজটা কিন্তু এখানে হয়েছে, আমাদের লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। আমাদের যে ডকার রয়েছে সে হচ্ছে আমাদের AWS ECR এর সাথে কানেক্টেড। এটা এই লগ ইন সাকসেস মেসেজের মাধ্যমে আমরা কনফার্ম হলাম। অ্যান্ড এরপরের কমান্ডটা হচ্ছে ডকার বিল্ড টি। সো এই কমান্ডটা হচ্ছে আমাদের আপাতত রান করার দরকার হবে না, কারণ অলরেডি আমরা কিন্তু আমাদের যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু বিল্ড করে ফেলেছি। সো এই পার্টটুকু আমাদের আগেই ডান, সো এটা আর আপাতত রান করার দরকার নেই। এরপরের কাজটা হচ্ছে যে আফটার দ্য বিল্ড ইজ কমপ্লিট ট্যাগ ইউর ইমেজেস সো ইউ ক্যান পুশ দ্য ইমেজ অন দ্য রিপোজিটরি। সো এখন এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের যে ইমেজটা রয়েছে এটাকে একটা ট্যাগ দিলাম হুইচ ইজ লেটেস্ট। ট্যাগের ব্যাপারে আমি ডকারের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা ইমেজের ডিফারেন্ট ট্যাগস থাকতে পারে, যেমন লেটেস্ট, অথবা এইখানে এই যে পাইথন ইমেজটা রয়েছে এটার ট্যাগ হচ্ছে 3.12.12.-slim, এটা হচ্ছে এটার ট্যাগস দিয়ে হচ্ছে আমরা একটা ইমেজের ডিফারেন্ট ভার্জনস বোঝাই। সো এই ক্ষেত্রে আমরা আমাদের যে ইমেজ রয়েছে AWS ECR ফ্লাস্ক এটার যে ট্যাগ সেটাকে আমরা হচ্ছে লেটেস্ট দিলাম আর কি। সো এটা জিনিসটা এভাবে সেভ হবে। অ্যান্ড ইন্টার দেওয়ার পর এটাও গেল। অ্যান্ড এরপরের পার্টটা হচ্ছে পুশ করার পার্টটা। সো এখন আমরা যদি জাস্ট হচ্ছে ডকার পুশ অ্যান্ড এরপর আমাদের যে হচ্ছে আমাদের রিপোজিটরির যে হচ্ছে নেম, যেটা হচ্ছে আমরা শুরুতে দিয়েছিলাম, এটা হচ্ছে পুরো নেম, অ্যান্ড এখানে ট্যাগ হচ্ছে লেটেস্ট দেওয়া হচ্ছে। সো এখন আমরা এখানে পুশ করলাম অ্যান্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে পুরা ইমেজটা রয়েছে সেটা কিন্তু আমাদের ECR এর মধ্যে পুশ করার যে প্রসেসটা সেটা কিন্তু এখানে চলছে। অ্যান্ড আমাদের ইমেজের সাইজ কিন্তু ভালোই 150 MBর মতো ছিল প্রবলি। সো এই জন্য একটু জিনিসটা পুশ হতে টাইম লাগতে পারে আর কি। সো পুশের ব্যাপারটা হচ্ছে ডান। এখন যদি আমরা আমাদের ECR এর মধ্যে গিয়ে রিপোজিটরির ভিতরে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের যে ইমেজ রয়েছে সেই ইমেজটা কিন্তু লেটেস্ট ট্যাগের মাধ্যমে এখানে কিন্তু পুশ হয়ে গিয়েছে। সো দ্যাটস ইট। আমরা হচ্ছে একটা ইমেজকে ক্রিয়েট করেছি অ্যান্ড এরপর হচ্ছে আমরা একটা নিজেদের রিপোজিটরি ক্রিয়েট করেছি এবং সেটাকে ডকারের সাথে লগ ইন করে এখানে পুশও করে দিয়েছি। সো আমাদের কাজ পুরোপুরি ডান। সো এখন এর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, এই যে হচ্ছে আমরা ইমেজটাকে হচ্ছে এখানে পুশ করলাম, এখন এই ইমেজটাকে আমরা AWS এর ডিফারেন্ট সার্ভিসেস, ফর এক্সাম্পল কন্টেইনার সার্ভিস অথবা কিউবারনেটিস সার্ভিস, এগুলো হচ্ছে সামনে আমি ভিডিও আনবো এগুলো রিলেটেড। সো তখন দেখবো আমরা ইজিলি এই ইমেজগুলোকে ওইখানে, যেহেতু AWS ইকোসিস্টেমের মধ্যেই রয়েছে, ইজিলি হচ্ছে আমরা জিনিসগুলোকে সেক্ষেত্রে ইউজ করতে পারবো। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।